দেশি রসুন যদি এভাবে ঝাল ঝাল করে ভর্তা করে খাওয়া যায় তাহলে মাছ মাংস কিছুর প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমরা ভর্তা অনেকেই পছন্দ করি, তাও আবার ঝাল ঝাল ভর্তা। তো গরম গরম ভাতের সাথে যদি এরকম ঝাল ঝাল ভর্তা হয় তাহলে আর কিছুর প্রয়োজন নেই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেশি রসুন আর মরিচের ভর্তা করে দেখাবো, তাও আবার ঝাল ঝাল। এতটা মজার যা মাছ মাংস রেখে আগে এটাই খেতে মন চাইবে। তো বন্ধুরা, এজন্য আমি নিয়ে নিয়েছি কিছু দেশি রসুন কোয়া ছিলিয়ে নিয়েছি, আর এখানে দুটো পরিমাণ পেঁয়াজ নিয়েছি, আর এখানে কিছু শুকনো মরিচ কাঁচা মরিচ মিশিয়ে নিয়েছি। তো এখানে 2 থেকে 3টার মতো আমি টমেটো কেটে নিয়েছি। নেওয়ার পরে সবগুলো আমি পাটায় বেটে নিয়েছি মিহি করে। চাইলে আপনারা ব্লেন্ডার করেও নিতে পারেন। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল, এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। দেওয়ার পরে আমি রসুনটা থেতো করে নিয়েছি, একদম মিহি করে বাটি নিয়ে। এভাবে থাকলে খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো দেওয়ার পরে আমি পেঁয়াজ আর রসুনটা একটু ভালো করে আগে থেকে একটু ভেজে নিলাম। নেওয়ার পরে এখানে আমি মরিচটা দিয়ে দিলাম। তো মরিচটা দেওয়ার পর টমেটোটাও দিয়ে দিলাম। তো সবগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখন এটাকে একটু নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। তো নেওয়ার পরে এখানে আমি হলুদ লবণ এগুলো সব কিছু দিয়ে দিব। তো ভালো করে আমি এটাকে কষিয়ে নিব। তো এরপরে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো এখানে লবণ। তো সবগুলো উপকরণে আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো এখানে লবণটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর হলুদটা দেওয়ার পরে দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। আর এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। এতে কালারটা অনেক সুন্দর হবে, এজন্যই দিয়েছি। তো এটা চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে কোনো দেওয়ার দরকার নেই। তো এরপরে এখানে আমি একটু অল্প পরিমাণ 1/2 কাপের মতো এখানে পানি দিয়ে দিলাম। এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। তো খুব ভালো করে যখনই পানিটা শুকিয়ে যাবে, শুকিয়ে যাওয়ার পরে এটাকে যতক্ষণ না তেল বের হয়ে আসবে ততক্ষণ এটাকে রান্না করতে থাকবো। তো পানিটা তো শুকিয়ে এসেছে, দেখুন অলরেডি রান্না প্রায় হয়ে এসেছে। তো আমি এটাকে আরও কিছুক্ষণ রান্না করে একটা আঠালো আঠালো ভাব যতক্ষণে না আসবে ততক্ষণ এটাকে এভাবে নেড়ে চেড়ে রান্না করতে থাকবো। তো বন্ধুরা, আশা করি আজকের এই দেশি রসুনের ভর্তা, ঝাল ঝাল ভর্তা আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, হয়ে গেছে আমার ভর্তাটা। দেখুন দেখতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর রসুনগুলো যেহেতু আমি আদা ভাঙা করে দিয়ে দিয়েছি, মানে থেতো করে, এজন্য কিন্তু রসুনটাও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো পরিবেশন করে দেখাচ্ছি দেখুন। আর আমি একটু উপরে ডেকোরেশন করে দিচ্ছি সরিষার তেল। খাঁটি সরিষার তেলের কিন্তু সেন্টই একটা আলাদা, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর গরম ভাতের সাথে এটা খেতে তো একদম দুর্দান্ত লাগবে। তো আশা করি এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমরা অনেকেই কিন্তু ভর্তা খেতে অনেক পছন্দ করি, বিশেষ করে মেয়েরা আমরা অনেক পছন্দ করি ঝাল ঝাল ভর্তা বা ঝাল ঝাল যে কোনো কিছু খাওয়ার জন্য। তো যখনই মন চাইবে কিছু, যে মাছ মাংস কিছু খেতে ইচ্ছে করছে না, তখনই এই রেসিপিটা বানিয়ে কিন্তু খেতে পারেন। তো এই ভর্তাটা কিন্তু এতটা স্বাদের। তো আমি এখন এটা খেয়ে দেখব যে কেমন হয়েছে। তো বিসমিল্লাহ বলে শুরু করছি। তো এখন আমি এটাকে খেয়ে দেখব যে কেমন হয়েছে। তো আমি তো মাখতেই ভয় পাচ্ছি যে ঝাল বেশি হবে কি না। তো না খেয়ে দেখলাম ঝাল বেশি হয়নি, কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।